কোটা বিরোধী আন্দোলনে মৃত্যুর ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে, কিন্তু একদিন আগেই অর্থাৎ সোমবারই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সংবাদ সম্মেলনে একাধিক মৃত্যুর কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। আর এ নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রীও এমন অসত্য তথ্যের সমালোচনা করেছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে গেল কয়েকদিন ধরে চলছে আন্দোলন। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুরের পর মৃত্যুর খবর এলেও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে একদিন আগেই ম্যাথিউ মিলার দাবি করেন আন্দোলনে মারা গেছেন 2 জন। এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে মিলারের বক্তব্যের প্রতিবাদ জানায়। মুখপাত্র সেহলি সাবরিন বলেন, যাচাই না করে এ ধরনের মিথ্যা তথ্য দেয়া দুঃখজনক। 15th July 2024, Washington time, where he made unsubstantiated claims of at least 2 deaths from the ongoing student protest in Bangladesh. নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। Use of unverified information to make such baseless claims can fuel violence and undermine Bangladesh government's efforts to maintain a peaceful environment to allow non-violent protest or movement. এদিকে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ম্যাথিউ মিলারের বক্তব্য অসত্য। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তিনি বলেছিলেন যে বাংলাদেশে 2 জন মারা গিয়েছে। এই কথাটি সত্য নয়। আমরা এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমাদের কাছে আসেনি। আমাদের কাছে যে খবরগুলি আসছে, ইট পাটকেল ছোড়াছুড়িতে 2-1 জন আহত হয়েছেন। জানতে চাইলে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানায় ঢাকার মার্কিন দূতাবাস। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।